আচ্ছা, কেমন হতো বলুন তো যদি বছরের একটি নির্দিষ্ট দিন বৌমাকে জামাইয়ের মতো আদর করে পঞ্চব্যঞ্জন খাইয়ে তার হাতে উপহার তুলে দিত তার শ্বশুর শাশুড়ি। জামাই ষষ্ঠীর আদলেই যদি হতো বৌমা ষষ্ঠী। এই পৃথিবীর অর্ধেক আকাশ তো আমাদেরও, মানে মেয়েদের, বৌমাদেরও। ভালোবাসা, স্নেহ, যত্ন, আশীর্বাদ পাওয়ার অধিকার তো আমাদেরও রয়েছে। ঠিক এই ভাবনাগুলোকেই মাথায় রেখে আমার শ্বশুরবাড়ির লোকজন আয়োজন করেছিল বৌমা ষষ্ঠীর। এই ভালোবাসার আবেদনকে মান্যতা দিয়ে আমিও নিজেকে সাজিয়ে তুলে আয়োজনে মেতে উঠেছিলাম। সুদূর মানিকতলা থেকে নানা রকম মাছ নিজের হাতে কিনে এনেছিলেন আমার শ্বশুর মশাই। শাশুড়ি মা আদুরি দিদি যত্ন করে বানিয়েছিল সমস্ত রকমের পদ। খাবারের তালিকা ছিল বেশ দীর্ঘ, তবে সকলের সাথে একটু শেয়ার করতেই পারি। ভাত, ইলিশ মাছ সহ 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, শুক্তো, পটলের দোরমা, মোচার ঘন্ট, ঢাই মাছের কালিয়া, সর্ষে কই, আমার প্রিয় ইলিশ ভাপা, চাটনি, পায়েস, দই সহ নানা রকমের মিষ্টি ও ফল। তবে সবচেয়ে মূল্যবান ছিল তাদের অপার ভালোবাসা ও আশীর্বাদ। আমরা যা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, যাতে আমাদের ভালোবাসার প্রকাশ ঘটে, তাকেই আমরা সংস্কৃতির অঙ্গ করে নিই। এভাবেই যেন একদিন বৌমা ষষ্ঠীও আমাদের সংস্কৃতির অংশ হয়ে ওঠে। বছরের প্রত্যেকটি দিন প্রত্যেকটি বৌমা যেন তাদের শ্বশুরবাড়িতে স্নেহ, ভালোবাসা ও আশীর্বাদ পায়। এভাবেই জামাই আদর শব্দের পাশাপাশি বৌমা আদর শব্দটাও যেন চলে আসে।